আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে রসে ভরা টইটুম্বুর রসগোল্লা রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু একেবারে নরম তুলতুলেও হবে। আর এই ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন যাতে সুন্দর ভিডিও আরও সামনে দিতে পারি। এখানে আমি 1/4 কাপ প্লাস 2 টেবিল চামচ ডানো গুঁড়া দুধ, 2 কাপ গরম পানি হালকা এর সাথে দিয়ে একটু মিশিয়ে নিব এভাবে নেড়ে। আর আমি বন্ধ চুলায় একটা সসপ্যানে 3 লিটার খাঁটি গরুর দুধ নিয়েছি এবং এই দুধটার সাথে এই গুঁড়া দুধটাও এখন এর ভিতরে ঢেলে মিশিয়ে নিব। এখন চুলাটা আমি অন করে দিব। দিয়ে এই ফাঁকে আমি এখানে একটা বাটিতে 1/4 কাপ নর্মাল পানি এবং 3/4 কাপ সিরকা একসাথে দিয়ে মিশিয়ে রেখে দিব বাটিটা। এবং চুলা এভাবে দুধটা নেড়ে একটা বলক দিয়ে নিব দুধটাতে। এবং বলক দিয়ে নেওয়ার সাথে সাথেই আমি চুলার জালটা বন্ধ করে দিব। দুধটা কিন্তু অবশ্যই ভালো মানের এবং ফুল ক্রিম মিল্ক হতে হবে। বলক আসার সাথে সাথে আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে এভাবে নেড়ে নর্মালভাবেই 3 মিনিট ঠান্ডা করে নিব। ফ্যান ছেড়ে ঠান্ডা করার দরকার নেই। এখন সিরকা মেশানো পানিটা এর সাথে দিয়ে আমি মিশিয়ে নিব এবং মেশানোর পরে আমি 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট হয়ে যাওয়ার পরে আমি একটু চেক করে নিচ্ছি। এটা ডলে নিলে হাতে এভাবে আঙুল দিয়ে এটা গলে যাচ্ছে, তার মানে এটা হয়নি। আরও আমি এটা 4 মিনিট এভাবেই রেখে দিয়ে আবারও চেক করে নিব। আর পানিটাও কিন্তু এখন হালকা একটু সবুজ বর্ণ ধারণ করেছে। আর আমার এখন কিন্তু ছানাটা রেডি হয়ে গেছে। এভাবে ডলে নিলে এভাবে একটা হালকা দানার মতো লাগবে, সফট নরম। এটা একটু আপনারা দেখে বুঝে নেবেন। এখন আমি এটা সাথে সাথেই কলে একটা ছাঁকনির উপরে সাদা পাতলা কাপড় দিয়ে রঙবিহীন, যাতে রং না উঠে সেটা খেয়াল রেখে দিতে হবে, কাপড়টা দিয়ে নর্মাল পানি দিয়ে এই ছানাটা ভালো করে ধুয়ে ঠান্ডা করে নিব। স্বাভাবিক তাপমাত্রার করে নিতে হবে। এই ভিনেগারটা দেওয়াতে যে মিষ্টিতে এর স্মেল আসবে তা কিন্তু না, এটা পানি দিয়ে এভাবে ধুয়ে নিলেই হবে, কারণ সিরকাতে কিন্তু বেশি গন্ধ আসে না। এখন এটা আমি ছানাটা নর্মাল হয়ে যাওয়ার পরে এটা এভাবে কাপড়টা মুড়িয়ে পুটলির মতো করে দিব। আর যতটা সম্ভব এভাবে পেঁচানোর সময় পানিটা যতটুকু পরে ততটুকুই হবে, জোরে চিপে ফেলার দরকার নেই পানি। এবং এটা আমি কলের উপর এভাবে ঝুলিয়ে রেখে দিব 5 ঘন্টা। আর বাংলাদেশে এখন কিন্তু হালকা একটু ঠান্ডা আছে এই ওয়েদারে। এখন আমি একটা শুকনো উপকরণ নিয়ে নিব। এলাচ পাউডার 6 চিমটি বা আধা চা চামচ, বেকিং পাউডার 6 চিমটি বা আধা চা চামচ, ময়দা 6 চা চামচ এবং মিহি সুজি দানা 6 চা চামচ, চিনি 3 টেবিল চামচ এবং আমি এখানে ঘি বা সাদা সয়াবিন তেল যেটাই নেই, আমি এখানে তেল নিয়েছি, সেটা দিয়েছি 3 চা চামচ। আর তেলটা এখন আমি দিব না, এটা একটু শুকনোটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে তেলটা দিয়ে মাখিয়ে নেব। আর তেলটা দিলে মিষ্টি যখন শিরায় দিব তখন কিন্তু একটার সাথে একটা লাগবে না, সেজন্য এই তেলটা দেওয়া। এখন আমি চিনির সিরাপ রেডি করার জন্য একটা সসপ্যান চুলায় একেবারে লো হিটে দিয়ে 6 কাপ আমি পানি দিয়েছি এবং চিনি দিয়েছি 7.5 কাপ। আর এটা পানিটা এবং চিনিটা একটু নেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে এভাবে একেবারে লো হিটে রেখে দিব। আর মাঝে মাঝে একটু চিনিটা পানির সাথে নেড়ে মিশিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে প্যানে লেগে যাবে এবং সেজন্য কালারটা চিনির সিরাপের একটু কালো হয়ে যাবে এবং মিষ্টিটাও দেখতে কালো হবে, সেদিকে খেয়াল রাখতে হবে।
আর এই শুকনো উপকরণটার সাথে এখন আমি তেলটা মিশিয়ে নিব। আমার 5 ঘন্টা ছানাটা রেস্টে রেখে দেওয়ার পরে ঝুলিয়ে এখন একেবারে রেডি হয়ে গেছে। প্রথমে এভাবে একটু মেখে নিব, তারপরে ডলে নিতে হবে 2 মিনিটের জন্য। আর গরম ওয়েদারে ছানাটা আপনারা এভাবে 3 ঘন্টার জন্য রেখে দিবেন, এর বেশি রাখবেন না, তাহলে গন্ধ হবে ছানায়। এখন আমি এই শুকনো উপকরণটা এর ভিতরে দিয়ে এভাবে প্রথমে মেখে নিয়ে তারপরে ডলে নিব আরও 4 মিনিট। আর চিনিটা যাতে একেবারে গলে যায় মেখে নেওয়ার পরে, সেদিকে খেয়াল রেখে মিষ্টিটা তৈরি করবেন। আর এভাবে হালকা হালকা ডলে নিলেই হবে। এখন আমি এই চিনিটা গলানোর জন্য 4 মিনিট এভাবে রেস্টে রেখে দিয়ে তারপরে আবারও এভাবে ডলে নিব এবং লাস্ট টাইম এটা একটু চেক করে নিচ্ছি। আমার ছানাটা একেবারে রেডি মিষ্টির জন্য, চিনিও গলে গেছে। এখন আমি এই ছানাটা থেকে 4 ভাগ করে নিয়ে এক এক ভাগে আমি 6টা করব। আমি মিষ্টিগুলো একটু বড় সাইজের করব, আমার কাছে বড়টা দেখতে বেশি ভালো লাগে, সেজন্য আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে করে নেবেন। তাহলে কিন্তু চিনির সিরাপে আবার ছোট করলে সময়টা একটু কম লাগে। বড় করেছি সেজন্য আমার সময় লেগেছিল 22 মিনিট মোট। এখন এভাবে হালকা হালকাভাবে ডলে নিয়ে গোল করে নিব। জোরে করবেন না, আস্তে আস্তে গোল করার জন্য আস্তে ডলে নেবেন গোল গোল করে। আমার সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে। আর চিনির সিরাপটা অবশ্যই একটা বলক আসার পরে তারপরে মিষ্টিগুলো ছেড়ে দিবেন। এবং এখন কিন্তু একদম হাই হিটে রাখতে হবে শেষ পর্যন্ত। সব মিষ্টি আমি একসাথে এভাবে ঢেকে দিব ঢাকনা দিয়ে, আর ঘড়ি ধরে 12 মিনিট অপেক্ষা করব। তার আগে আমি কোনো রকমের পানি দিব না। এবং 4 মিনিট পর পর এভাবে কাঠি দিয়ে বা চামচ দিয়ে হালকাভাবে একটু নেড়ে দিব। আর এখন কিন্তু মিষ্টিগুলো নরম, সেজন্য খুব সাবধানে এটা করে নেবেন। 4 মিনিট পর পর আমি ঢাকনা খুলে, প্রয়োজনে ঢাকনাটা আপনারা খুলেও নিতে পারেন, তাতে সমস্যা নেই। এবং অবশ্যই হাই হিটে রেখে তারপরে তৈরি করতে হবে মিষ্টিগুলো শেষ পর্যন্ত। 12 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এখানে 2 চামচ গরম পানি দিতে হবে, ফুটন্ত গরম পানি। প্রত্যেকবারই পানি যখন দিবেন ফুটন্ত গরম পানি হতে হবে অবশ্যই। আর এই চামচটাই কিন্তু এক চামচ আমার কাপের আধা কাপ হয়। আর কাপের মাপটা আমি আবারও বলছি 250 ml, কারণ দুধে কিন্তু সবার এক রকমের ছানা হয় না, সেটা বোঝানোর জন্য। আমার 3 কাপ কিন্তু ছানা হয়েছিল। এখন আমি 2 চামচ 12 মিনিট হয়ে যাওয়ার পরে আমি দিয়েছি এবং 2 মিনিট পর আমি আবারও 1 চামচ দিয়ে দিচ্ছি। এভাবে আমি 2 মিনিট পর পর 1 চামচ করে পানি দিব এবং 22 মিনিট পর্যন্ত কিন্তু আমি এভাবে 2 মিনিট পর পর 1 চামচ পানি দিয়েছি। এবং ফুটন্ত পানি কিন্তু অবশ্যই। প্রয়োজনে ঢাকনা দিয়ে অথবা ঢাকনা খুলে নিতে পারেন, তাতে সমস্যা নেই। এখন আমি একটা মিষ্টি এভাবে নর্মাল পানির ভিতরে কাপের দিয়ে দিব। আর এটা যখন দেখবেন ভিতরে একেবারে ডুবে গেছে, তাহলে বুঝবেন আপনার মিষ্টিটা রেডি। যেহেতু আমার মিষ্টিগুলো একটু বড় সাইজে, সেজন্য এটা 22 মিনিট হতে সময় লেগেছিল। 22 মিনিট হয়ে যাওয়ার পরে আমি 2 চামচ মিষ্টির ভিতরে গরম পানি দিয়েছি ফুটন্ত, এবং সিরাপটা একটু চেক করে নিয়েছি। এটা আর একটু পাতলা করতে হবে, শিরাটা যাতে পাতলা থাকে, তাহলে মিষ্টির ভিতরে শিরাটা ঢুকবে। সেজন্য আমি আরও 2 চামচ পানি দিয়ে নিয়েছি। 22 মিনিট হয়ে যাওয়ার পরে 2 চামচ এবং 1 মিনিট পরে আবার 2 চামচ দিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে সারা রাত এভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এবং সকালে এখন ঢাকনা খুলে আপনাদের সাথে একটু শেয়ার করছি কতটা রস মিষ্টির ভিতরে ঢুকে গেছে। আর মিষ্টিটাও কিন্তু দারুণ হয়েছে। আপনারা ভিডিওটা প্রয়োজন বোধে কয়েকবার দেখে নিয়ে তারপরে তৈরি করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের মিষ্টি পারফেক্ট হবে। এখন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং নরম হয়েছে। এটা কেটে নেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে। এভাবে আপনারা
তৈরি করবেন, ইনশাল্লাহ সবার মিষ্টি পারফেক্ট হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।